নীলুর এত দিনের সাধনায় এবার জল ঢেলে দিল কোয়েলের একটা ফোন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। নীলুকে যখন সকলে মিলে জেরা করতে থাকে ঠিক সেই মুহূর্তেই কোয়েল ফোন করতে থাকে অনবরত নীলুকে, আর বলতে থাকে কোয়েল যে এখন কেন ফোন ধরছো না নীলু, তুমি তো সব কিছু জেনে বুঝেই আমাকে এত বড় একটা ফাঁদে ফেলেছো, এখন তো আমাকে এরকম করে তুমি একা ফেলে রেখে তুমি পালিয়ে যেতে পারো না, কারণ আমার জীবন আজকে যা কিছু ঘটেছে সে সব কিছুর জন্য ইউ হ্যাভ টু আনসার মি। অন্যদিকে কথা বলা মাত্র যখন নীলুকে যেটা করতে থাকে রাইয়ার বলতে থাকে যে মা তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো না যে হঠাৎ করে ওর কাছে এতগুলো টাকা কোথা থেকে উদয় হলো, আর তার থেকে বড় কথা এতগুলো টাকার মালিকও কি করে হয়ে গেল। নীলু, তুই কোনো মতে নিজেকে আবার কোনো অপকর্মের সাথে জড়িয়ে ফেলিস নি তো? না, আগের বার তো তুই তোর ননদিনীকে বিক্রি করে দেওয়ার বিনিময়ে সেই পাচারকারী সদস্যদের কাছ থেকে এতগুলো টাকা তুই হাতিয়ে নিয়েছিলিস, তাহলে এবার কি তুই কোয়েলের সাথে কোনো মতে নতুন করে চক্রান্ত করে ওর কাছ থেকে এতগুলো টাকা হাতিয়ে নিয়েছিস বলতো? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে আচ্ছা দিদিভাই, তুই আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে, যে কোয়েল কি আদৌ কোনো চাকরি বাকরি করে যে ও আমাকে এতগুলো টাকা এনে দিবে কোথাও থেকে, আর আমি কেনই ওর কাছ থেকে টাকা নিতে যাবো? আমি এমন কোন কাজটা ওর করে দিয়েছি যে যার ফলে কিন্তু আমাকে এতগুলো টাকা দিতে যাবে বলতো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আল বাদ ও তোকে এই টাকাগুলো দিয়েছে, নয়তো বা এই টাকাগুলোর তোর কাছে কোনো রকম কোনো আনসার আছে যে এই টাকাগুলোর উৎস কোথা থেকে? আর তার থেকে বড় কথা, তুই তো এখন কোনো চাকরি বাকরিও করিস না, তাহলে তোর পার্লারের উপার্জন দিয়ে কি এতটা টাকা তোর কাছে হয়ে গেল বলতো? তুই ইদানিং ধরে যে পরিমাণে টাকা উড়াচ্ছিলিস তাতে দেখে তো সবার চোখে এই জিনিসটা খটকা লেগেছে যে তুই হয়তো বা নিজে আবারও কোনো অপকর্মের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিস, সেই জিনিসটা তুই নিশ্চয়ই অস্বীকার করতে পারিস না। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে রাই এত হেয়ালি না করে তুই আমাকে বলবি যে এতগুলো টাকা ওর কাছে কোথা থেকে এলো? তখন এই কথা বলা মাত্র যখন কোয়েল বারবার করে ফোন করতে থাকে ঠিক সেই মুহূর্তেই রাই নীলুর হাত থেকে সেই ফোনটা নিয়ে বলতে থাকে যে মা তোমার সকল প্রশ্নের উত্তর এইবার এই ফোন দিবে। অন্যদিকে রাই কোনো রকম কোনো আওয়াজ না দিয়ে যখন কোয়েলের এই ফোনটা রিসিভ করে ফেলে ঠিক সেই সময় কোয়েল বলতে থাকে যে নীলু, এই তোমার সময় হলো আমার ফোন রিসিভ করার, তুমি বেশ আমাকে ফাঁসিয়ে দিয়ে তুমি একা সাধু সাজার চেষ্টা করছো তাই না? তুমি কি মনে করছো যে তুমি আমাকে এরকম করে ফাঁসিয়ে দিয়ে তুমি এরকম করে ভালো মানুষ সেজে যাবে, সেটা আমি চেয়ে চেয়ে দেখবো? তুমি কিন্তু ভুলেছো না যে আমরা যে অপরাধগুলো করেছি সেটা কিন্তু আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি। তুমি আমাকে সেই ভুয়া রিপোর্টসগুলো দিয়েছিল বিধায় কিন্তু আমি ক্যান্সারের রুগী সাজতে পেরেছি, আর এত দিন ধরে কিন্তু আমি সেই অভিনয়টা করতে পেরেছি, আর আমাকে এত দিন ধরে এই অপকর্মগুলো করার সাহসও কিন্তু তুমি জগিয়েছো। তাই আমি যদি পুলিশের হাতে ধরা পড়ে যাই তাহলে কিন্তু আমার সাথে সাথে তুমিও জড়িয়ে যাবে, তুমি নিশ্চয়ই তুমি বুঝতে পারছো? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে সর্বনাশ করেছে এই মেয়ে, তো একের পর এক সকল পর্দা ফাঁস করে দিচ্ছে, এবার যদি রাই দিদিভাই আবার ওর সত্যতা প্রমাণ করতে গিয়ে মায়ের কাছে গোটা বিষয়টা তুলে ধরে তাহলে তো রক্ষে থাকবে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে তোমাকে তো আমি এরকম কোনো কথা বলিনি, তাহলে কি ভুলভাল বকা শুরু করে দিয়েছো বলো তো কোয়েল? তখন কোয়েল বলতে থাকে যে অমনি না নাটক শুরু করে দিলে তাই না? শোনো, রাইকে বাড়ি থেকে তাড়ানো থেকে শুরু করে সকল প্ল্যানে যখন আমরা একসঙ্গে কাজ করেছি, তাই এখন তুমি ন্যাকা সাজার চেষ্টা করলে কিন্তু আমার হাত থেকে তুমি কোনো মতেই রেহাই পাবে না। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে এবার আমি আমার ছোটো মেয়েটাকে নিয়ে কোথায় গিয়ে উঠবো সেই পথ একটা তোমাকেই আমাকে বার করে দিতে হবে, নয়তো বা আমার থেকে খারাপ কেউ হবে না নীলু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।